আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমরা আবারও চলে আসলাম গড়পুকুরে মাছ ধরা দেখতে। আপনারা জানেন কিছুদিন ধরে গড়পুকুরে প্রচুর মাছ হচ্ছে। শিকারী বন্ধুরা যে যেভাবে পারছে হাত ছিপ দিয়ে মাছ ধরতেছে। আজকে আমরা সেটাই দেখার জন্য আসছি গড়পুকুরে। আজকে আমরা দেখব যে আমাদের শিকারী বন্ধুরা বড় বড় মাছ ধরতে পারে কিনা। আমরা সেটাই আপনাদের দেখাবো, লাইভ দেখাবো। দেখতে পাচ্ছেন মেহেরপুরের প্রাণকেন্দ্র গড়পুকুর। এটা মেহেরপুরের প্রাণকেন্দ্রে অবস্থিত। এই গড়পুকুরে বিগত সময়েও প্রচুর মাছ হয়ে থাকতো, অনেক শিকারী বন্ধু ধরতো। এখন যেহেতু আবারও মাছ হওয়া শুরু করছে, সেই সুবাদে অনেক শিকারী বন্ধু আসছে মাছ ধরার জন্য। যেহেতু মাছ ধরা একটা শৌখিনতা ব্যাপার থাকে এবং অনেক ধৈর্যশীল একটা কাজ। আসলে ধৈর্য ছাড়া মাছ ধরা যায় না, আপনারা নিশ্চয় জানেন। আর যেহেতু আজকে আমরা শিকারী বন্ধুদের পেয়ে গেছি, তাদের মাছ ধরা আমরা দেখব। আপনারা আমাদের সাথেই থাকবেন। প্রচণ্ড গরম লাগতেছে, কারণ এখন দুপুরবেলা। এই দুপুরবেলায় শিকারী বন্ধুরা কষ্ট করে এসে মাছ ধরতেছে, আমরা সেটাই দেখব। একটা ছোট বন্ধু মাছ ধরতেছে, ভালোই তার টেকনিক, অনেক মাছ ধরে ফেলেছে। আমরা আরও কিছু লাইভ মাছ ধরা দেখব। দেখতে পাচ্ছেন এই পাশেও কিছু শিকারী বন্ধু আছে, তারাও মাছ ধরতেছে। আজকে আমরা দেখব আমাদের শিকারী বন্ধু বড় মাছ বাঁধাতে পারে কিনা। আশা করি পারবে। আমরা আবারও চলে আসলাম গড়পুকুরে, আজকে মাছ ধরা দেখব। আশা করি আমাদের সাথেই থাকবেন। একটু আমাদের একটু মাছগুলো একটু দেখান। আসলে রুই মাছ হচ্ছে গড়পুকুরে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে দেখেন মাছগুলো, রুই মাছ দেখছি। আলিপ তো মেলা মাছ পেয়েছে। হ্যাঁ, খুব ঢুকাই চলে। আপনি এই একটা পেয়ে গেছেন নাকি? একটু মাছগুলো একটু দেখাও। আমাদের ছোট ভাই মাছ ধরেছে, দেখেন, দেখতে পাচ্ছেন। দক্ষ শিকারী, অনেক মাছই ধরতে পারছে। সে খুব খুশি এই মাছগুলো ধরার জন্য।
আমরা আরও কিছু মাছ ধরা দেখব। আমাদের শিকারী বন্ধুরা তাদের পজিশনে ছিপ ফেলছে, আশা করি বড় মাছ ধরতে পারবে। যেহেতু আপনারা জানেন দীর্ঘ কিছুদিন ধরে গড় পুকুরে প্রচুর পরিমাণ মাছ হচ্ছে, এজন্য শিকারী বন্ধুরা হাত ছিপ দিয়ে মাছ ধরতেছে। আমরা আশা করি শিকারী বন্ধুরা বড় বড় মাছ ধরবে, আমরা সেটা আপনাদের দেখাতে পারবো। আপনারা আমাদের সাথে যুক্তই থাকেন। আসলে মাছ ধরাটা অনেক নীরব একটা প্লেস লাগে। আসলে নীরব প্লেস ছাড়া মাছ ধরে শান্তি হয় না। যদি বেশি হট্টগোল বা বেশি ইয়ে থাকে তাহলে সেখানে মাছ আসলে হয় না। একাকী মাছ ধরার ভিতরে অন্যরকম একটা মজা আছে এবং দলবদ্ধ মাছ ধরাতেও অন্যরকম একটা মজা থাকে। আপনি যেভাবে মাছ ধরা পছন্দ করেন সেভাবেই আপনাকে মাছ ধরতে হবে। আমরা আশা করি আমাদের শিকারী বন্ধুরা আরও কিছু মাছ ধরে আমাদের দেখাবে। যেহেতু প্রচণ্ড রোদ পড়তেছে, সেহেতু এই রোদের ভিতর কষ্ট করে তারা মাছ ধরতেছে। আসলে আমরা পাবো দেখতে আশা করি। কিছুটা চার দেয়া হচ্ছে যাতে মাছ আসে। আসলে যেহেতু পানিতে একটু বাতাস বইতেছে সেহেতু বোঝাই যাচ্ছে না যে নলটা খাচ্ছে কি খাচ্ছে না। আসলে ঢেউ হলে নদীতে মাছ ধরা একটু কঠিন হয়ে যায়, কারণ ঢেউয়ের কারণে নলটি নড়তে থাকে। এই সুবাদে বোঝা যায় না যে আসলে নলটি খাচ্ছে কি খাচ্ছে না। এজন্য নলে বিশেষ ধরনের শিকারী বন্ধুরা মার্ক দিয়ে থাকে যাতে বুঝতে পারে।
সুন্দর একটি হিট ছিল, আসলে শিকারী বন্ধু লক্ষ্য করতে পারেনি। যেহেতু খাচ্ছিল সেহেতু লক্ষ্য রাখতে হবে। আসলে যখন খাওয়া শুরু করবে মাছে তখন খেয়ে যাবে। আসলে মাছ ধরাটা আপনারা জানেন যে ধৈর্য ধরে মাছ ধরতে হয়, যেহেতু যদি ধৈর্য যদি আপনাদের না থাকে তাহলে মাছ ধরতে পারবেন না। আমরা আরও কিছু মাছ ধরা দেখব আমাদের শিকারী বন্ধুরা, দেখি আজকে কোনো বড় মাছ বাঁধাতে পারে কিনা। আপনারা জানেন কিছুদিন ধরে গড়পুকুরে প্রচুর পরিমাণ মাছ হচ্ছে, এজন্য শিকারী বন্ধুরা যে যেভাবে পারছে হাত ছিপ দিয়ে মাছ ধরতেছে। আজকে আমরা সেই মাছ ধরা দেখার জন্য আবারও চলে আসলাম গড়পুকুরে। সুন্দর একটি হিট ছিল কিন্তু খেয়ে চলে গেল। খায় না মাছে খায় না